বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিটও কোলে নিতে পারিনি। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। তো যেটা ব্যাপার ভাইয়া, তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। আস্তে আস্তে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। এটি কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি, যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে শহীদ উসমান হাদি ভাই হাসতে হাসতে এমন কিছু কথা বলে গিয়েছিলেন যেগুলো আজ শুনলে হঠাৎ করে বুকটা ভারী হয়ে যায়। আজকের ভিডিওতে থাকছে তার বলা সেই কথাগুলো, বাংলাদেশের মানুষ নিয়ে তার স্পষ্ট ভাবনা আর কিছু ব্যক্তিগত তথ্য যেগুলো খুব কম মানুষই জানে। আল্লাহর কসম ওয়াদা করে বলছি, আপনার যেই সন্তান কবরে গেছে তাদের আরো যদি 100 ভাই মাটির উপরে থাকে, সেই 100 সন্তান ইনকিলাবের কর্মীরা। যারা উসমান হাদি ভাইকে ব্যক্তিগতভাবে ভালোবাসেন, যাদের মনে হাদি ভাইয়ের স্মৃতি বেঁচে আছে, আজকের ভিডিওটি শুধু তাদের জন্য। হাদি ভাই মারা যাওয়ার আগে শেষ কথাটি ছিল, তিনি চেয়েছিলেন তিনি মারা গেলে যেন অন্তত তার বিচারটা হয়। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না, যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে। এটাই ছিল তার একমাত্র চাওয়া। ভাই আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাকে জান্নাত নসিব করে। বাংলাদেশে হয়তো আপনার বিচার হবে না, কিন্তু আমরা চেষ্টা করব নতুন প্রজন্ম যেন ওসমান হাদি ভাইকে চিনতে পারে। নারায়ে তাকবীর শুধু ধর্মীয় স্লোগানই নয়, এই নারায়ে তাকবীর হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের স্লোগান। একটা কথা আছে, এই দেশে এমন ছেলে কবে হবে হয়েছিল, কিন্তু ওরা আমার ভাইকে মেরে ফেলেছে। আজ সবাই হাদি ভাইকে ভুলে যেতে বসেছে, সবাই ব্যস্ত নিজেদের রাজনীতি, নিজেদের স্বার্থ নিয়ে, যার যার মতো করেই চলছে। কিন্তু সবাই ভুলে গেলেও কেন জানি হাদি ভাইয়ের কথা ভাবলে আসু বুকটা ব্যথা করে। আর সবাই কমেন্টে লিখবেন জাস্টিস ফর হাদি। আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল টমকি চমকি, পথ যেতে যেতে চমকি চমকি। আমার মনে হয় কাজী নজরুল ইসলামের এই কবিতাটি যেন হাদি ভাইয়ের জন্যই লেখা। আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই, যেই আওয়ামী লীগ গণহত্যা করে নেয়, ধর্ষণ করে নেয়, আয়নাঘর করে নেয়, সেও যদি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করে তওবা করে ফিরে আসে, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিতে চায়, আমরা তাকেও ক্ষমা করে দিয়ে তার সাথেও ইনসাফ করতে চাই, কিন্তু তার আগে বিচার নিশ্চিত করতে হবে। একজন মানুষ কতটা দেশপ্রেমিক তার কথাতেই প্রমাণ হয়ে যায়। আজ আমরা আরেকজন ভাইকে হারালাম। আমার একটাবার মন চায় আমার মারে দেখি। এই সময় বাংলাদেশে হাদি ভাইয়ের খুবই প্রয়োজন ছিল। ভাই ভাই একটু দেখান তো ভাই। একটু আগে একজন অনেক টাকা দিয়ে দিলাম, দেখছি। দেখি ভাই আপনি তো বড় লোক হয়ে গেছেন ভাই নির্বাচনের আগে। কিরে ভাই, ভাই এই নির্বাচনে এত টাকা দিতেছে কি আপনার? আমি তো বুঝলাম না, এরকম দেখি নাই আগে পরে ভাই। আপনারটাই দেখি আর হাসনাত আব্দুল্লাহটাই দেখি টাকা দেয় মানুষ। মানে আমরা নিজেরাও তো অবাক। যেখানে নেতারা ভোটের জন্য মানুষকে টাকা দেয়, সেখানে আমাদের ভাইকে মানুষ উল্টো টাকা দিত শুধু তার সততা আর দেশপ্রেমের জন্য। হাদি ভাই মারা যাওয়ার পর একজন বাবার আর্তনাদ। আমার হাতি দরকার, আমি চাই আমার ছেলে যেন হাতির মতো হয়। এই দেশের জন্য হাতি দরকার, আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশের জন্য হাতি দরকার, এইটুকু বুঝি। প্রতিটি ঘরে ঘরে হাতি দরকার, এই দেশের জন্য হাতি দরকার। এই জন্য আমি কোনো দল করি না, আমি দেশকে ভালোবাসি, আমাদের প্রতিটি ঘরে ঘরে হাতি দরকার। এটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। এই উসমান হাদি এবং তার ভাই বোনেরা আল্লাহ ছাড়া এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না। এই ডায়লগটা শুনে একটা কথা মনে পড়ে, বিড়ালের মতো 500 বছর বাঁচার কোনো মানে নেই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচাই যথেষ্ট। সাধারণ মানুষের সঙ্গে হাদি ভাই কিভাবে মিশতেন, এই ভিডিওটাই তার সবচেয়ে বড় প্রমাণ। ভাইরা আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? দোয়া করবেন ইনশাআল্লাহ।
ভাইজান দোয়া করবেন, আজকের দোয়া তার মুখে সবসময় হাসি লেগে থাকতো, তার কথা বলার গর্জনটা ছিল আলাদা। না নির্বাচন এই এলাম বুঝি না, সবার আগে বিচার, এই আপোষটা সংগ্রাম, ক্ষমতা না জনতা, দিল্লি না ঢাকা, দিয়েছি তো রক্ত। এমন একজন হাদি ভাইকে পেয়েও আমরা হারালাম। উনি বলছে যে 100 বছরে এরকম একটা লোক আসে পাওয়া যায়। হয়তো তিনি ঠিকই বলেছেন, 100 বছর না 1000 বছরেও এমন মানুষ আর আসবে না। আসলে বাংলাদেশে ভালো মানুষরা বেশি দিন বেঁচে থাকতে পারে না, এটাই বাংলাদেশ। তাও গিয়া চোরের মতো হামলা করার মতো পোলা আমরা না। যদি কেউ মারতে চাই, ফিরে পালাইতে চাই, ঘোষণা দিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এইখান থেকে নড়ার আগে এইখানে যদি বোমাও মারে আপনারা কেউ নড়বেন? সবার আগে আঘাত আমার উপরে আসতে হবে। সবাই নামাইয়া আমি পালাবো, সেই ছিল উসমান হাদি না। প্রথম আঘাত আমার উপরে আসবে, এরপরে আপনারা কোনো কেমন করবেন না। লড়াই যাতে ব্যাহত না হয়। এভাবে সাহস করে কথা বলার মতো নেতা আর কজন আছে? এত তাড়াতাড়ি কেন চলে গেলেন ভাই? বাংলাদেশ আর বাংলাদেশের মানুষকে আপনার খুব দরকার ছিল। সময় বদলাবে, নতুন নতুন ইস্যু আসবে, কিন্তু আমরা ওসমান হাদি ভাইকে বলবো না, বলতে দেব না। অনেকে জিজ্ঞেস করে 500 ভোট পাবা, আমি কমেন্টে রিপ্লাই দেই এত ভোট পয়সা ছাড়া, তাই তো বিজয়। ওসমান হাদি ভাই চেয়েছিলেন 500 মানুষের ভোট, তাতেই তিনি খুশি ছিলেন। আল্লাহ খুশি হয়ে তাকে দিয়েছেন 1 কোটি মানুষের ভালোবাসা। ভালোবাসা শুধু দোয়া আর জান্নাতের পথ। দুনিয়ার এমপি হতো 5 বছরে শেষ, কিন্তু আমার বিশ্বাস আল্লাহ ওসমান হাদি ভাইকে সারা জীবনের এমপি বানাবেন ইনশাআল্লাহ। ভাই, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক।